সালামুন আলাইকুম। সবাইকে সালাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, সে বিষয়টা আহ, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। হিপোক্রেসি শব্দের অর্থ কি? হিপোক্রেসি শব্দ অর্থ হচ্ছে ভণ্ডামি। আর হিপোক্রেট মানে হচ্ছে যারা ভণ্ড। তো ভণ্ডামি বলতে আমরা সমাজে প্রচলিত যেসব ভণ্ডামি দেখি, সেগুলা ভণ্ডামি দেখতে পাই বা হিপোক্রেসি দেখতে পাই। এটা আমাদের দৃষ্টিতে হিপোক্রেসি। আর আল্লাহ তাআলা তার নাজিলকৃত মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে হিপোক্রেসি বা হিপোক্রেট যারা বা হিপোক্রেসি যারা করে তাদের সম্বন্ধে বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন। প্রায় আমার কাছে 10টি আয়াতের মতো আমি পেয়েছি। তো এই আয়াতে হিপোক্রেটদের কি শাস্তি এবং হিপোক্রেসি না করলে কি পুরস্কার, সেটাও উল্লেখ করার চেষ্টা করতেছি কোরআনের আয়াত অনুসারে। তো আল্লাহ আমাকে ক্ষমা করুন যদি আমি কোনো ভুল করে থাকি। তো আমার বক্তব্যের প্রথম কথাই হচ্ছে 2 নম্বর সূরার 42 নম্বর আয়াত, যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না। এই পর্যায়ে আমি হিপোক্রেটদের, আল্লাহ যাদেরকে হিপোক্রেট বলেছেন বা ভণ্ড বলেছেন, তাদের সম্বন্ধে প্রথম আয়াতটাই তুলে ধরছি। 2 নম্বর সূরা বাকারার 41 নম্বর আয়াত। সকলে দেখতে পাচ্ছেন, আর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না। আর তোমরা আমার আয়াত সমূহ সামান্য মূল্যে বিক্রি করো না, কেবল আমাকেই ভয় করো। সব সব অনুবাদকরা এটাই লিখেছেন। মুজিবুর রহমান লিখেছেন, আমার নিদর্শনের পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না, আয়াতের অল্প মূল্য দিও না। মহিউদ্দিন খান এটাই বলেছেন, আর আমাকেই ভয় করো। এখানে দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। এখানে দেখেন লেখা আছে তাস তারু আর সামানান মূল্যে। এই দুইটা জিনিস পাবেন প্রত্যেকটা আয়াতেই। এরপরে আসেন বাকারার 79 নম্বর আয়াত। সূরা বাকারার 79 নম্বর আয়াতটা আমি বের করতেছি। এইখানে আপনারা দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে 79 নম্বর আয়াত। 79 নম্বর আয়াতেও আমি ফজলুর রহমানটাই পড়তেছি। যারা নিজেদের হাতে
কিতাব লেখে, তারপর এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণের জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, তাদের জন্য শাস্তি নির্ধারিত আছে। অর্থাৎ তাদের হাত যা লিখেছে তার কারণে তাদের জন্য শাস্তি রয়েছে, এবং তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের শাস্তি রয়েছে। এখানেও কিন্তু দেখেন তুচ্ছ মূল্যে বিক্রয়ের ব্যাপারটা আছে, এবং এখানে দেখেন লিয়াস তারু সামানান এই শব্দটিটাও আছে। এরপরে আমরা যাব হচ্ছে আয়াত নম্বর 174। 174 নম্বর আয়াতটা সূরা বাকারারই। এখানেও আল্লাহ তাআলা মারাত্মক কথা বলছে, তাদের শাস্তিগুলো কি হবে দেখেন। সূরা বাকারার এই যে দেখেন 174। আমি কোনো হিপোক্রেসির কোনো আশ্রয় নিচ্ছি না, আপনারা দেখেন, মিলাবেন আপনারা। ফজলুর রহমানটাই পড়ি, আপনার বাকিগুলো পড়ে দিয়েন। আল্লাহ কিতাবের যে বিধান অবতীর্ণ করেছেন তা তারা গোপন করে, এবং তা যারা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুন খেয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে শোধন করবেন না, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। কত বড় কথা! অগ্নি ছাড়া কিছু ভক্ষণ করে না যারা আল্লাহর আয়াতের পরিবর্তে সামান্য গোপন করবে এবং তৎপরিবর্তে নগণ্য মূল্য গ্রহণ করে। এরপরে আমরা আয়াত নম্বর 174 তো বললাম, 175 দেখেন কি বলছে আল্লাহ তাআলা। তারাই হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টরা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করে, আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। আল্লাহ। এরপর আসেন 76 নম্বর আয়াতটা। তা এই কারণে যে আল্লাহ যথার্থরূপে কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয়ই যারা কিতাবে মতবিরোধ করেছে তার অবশ্যই সুদূর মতনৈক্য রয়েছে। এটা এই জন্য যে আল্লাহ সত্যসহ কিতাব নাজিল করেছেন, কিন্তু যারা এই কিতাবের ব্যাপারে মতভেদ সৃষ্টি করে তারা গভীর বিরোধের মধ্যে রয়েছে। নেক্সট আসেন 3 নম্বর সূরা 77 নম্বর আয়াত। 3 নম্বর সূরা 77 নম্বর আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার ও শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য, পরকালে তাদের কোনো অংশ নেই, আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না আর তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে মর্মদন্ত শাস্তি। মুজিবুর রহমান বলছেন, যারা আল্লাহর ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তিনি তাদেরকে শোধনও করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। 3 নম্বর সূরার 187 নম্বর আয়াতটা এবার বের করেন। এখানে লিখেছেন, আর স্মরণ করো যখন আল্লাহ কিতাব প্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা তা তাদের পিছনে ফেলে দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে। অতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ। যখন আল্লাহ কিতাবীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তোমরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা সে ওয়াদা তাদের পিছনে ছুঁড়ে মেরেছিল এবং এর দ্বারা নগণ্য বিত্ত ক্রয় করেছিল। তারা যা ক্রয় করে তা কত খারাপ। মহিউদ্দিন খানেরটা। আর আল্লাহ
নম্বর সূরার 187 নম্বর আয়াতটা এবার বের করেন। এখানে লিখেছেন, আর স্মরণ করো যখন আল্লাহ কিতাব প্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা তা তাদের পিছনে ফেলে দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে। অতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ। যখন আল্লাহ কিতাবীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তোমরা এই কিতাব মানুষের কাছে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা সে ওয়াদা তাদের পিছনে ছুঁড়ে মেরেছিল এবং এর দ্বারা নগণ্য বিত্ত ক্রয় করেছিল। তারা যা ক্রয় করে তা কত খারাপ। মহিউদ্দিন খানেরটা। আর আল্লাহ যখন যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তারা নিশ্চয়ই এটি লোকদের মধ্যে ব্যক্ত করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা ওটা তাদের পশ্চাতে নিক্ষেপ করলো এবং ওটা অল্প মূল্যে বিক্রি করলো। অতএব তারা যা ক্রয় করেছিল তা নিকৃষ্টতর। এবার আসেন নম্বর সূরা, আমরা যেটা পড়লাম 187। এবার আসেন হচ্ছে নম্বর সূরার নম্বর সূরা না 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতটা আপনারা বের করতে পারেন। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতটা আমি বের করে দেখাচ্ছি। এই যে 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত, আল মাইদা। এখানেও একই অবস্থা। নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হেদায়াত ও আলো। এর মাধ্যমে ইহুদিদের জন্য ফায়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহ কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, আর যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির। কথাটা ভালো মতো দেখেন। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির। মানে আপনি বর্তমানে যদি যারা কোরআন অনুযায়ী ফয়সালা করবে তারা ঠিক, কোরআনের বাইরে অন্য কিছু দিয়ে যখন ফয়সালা করবে তারা কাফির। সোজা বাংলা আলাপ। আচ্ছা, ফজলুর রহমানটা কি দেখেন, নিশ্চয় আমি পথ নির্দেশ ও আলো সম্বলিত তাওরাত নাজিল করেছিলাম। এর দ্বারা আল্লাহর আজ্ঞাবহ নবীরা, ধার্মিক ব্যক্তিরা ও যাজকেরা ইহুদিদের মধ্যে বিচার কার্য সম্পন্ন করত, কারণ তাদের উপরই আল্লাহর এই কিতাব সংরক্ষণ ভার দেওয়া হয়েছিল। তারাই সাক্ষীও ছিল। অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো এবং নগণ্য মূল্যে আমার আয়াতসমূহ বিক্রি করো না। আর যারা আল্লাহ নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই কাফির। আপনারা বাকিগুলো একটু দেখে নিন। কত বড় ডেঞ্জারাস কথাবার্তা, মানে শুনলে আমার অবাক লাগতেছে যে এটা কী ধরনের আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন আর আমরা কোন ধরনের ভাবে চলছি। এবং আমার দৃষ্টিতে আমি খুঁজে পেয়েছি আরেকটা আয়াত শেষ, যেটা হচ্ছে যে 9 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আমি এগুলো খুঁজে পেয়েছি, আপনার আরও বা পাইলে আরও, সেটা তওবার মধ্যে 9 নম্বর সূরা 9 নম্বর আয়াতটা। এই যে তাওবার 9 নম্বর সূরা, এই যে দেখেন। সব জায়গায় দেখবেন ওই দুইটাই আছে। ওই যে উস তারা কিনেছে, আরেকটা থাকে হচ্ছে থামানান। এই দুইটা জিনিস দেখেন বায়ান থেকে, তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য খরিদ করে নিয়েছে, ফলত তারা তার পথে বাধা দিয়েছে। নিশ্চয়ই তারা যে কাজ করত তা কতই না মন্দ।
তারা নগণ্য মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করেছে এবং তার পথে বাধার সৃষ্টি করেছে। তারা যা করেছিল তা খুবই খারাপ। তারা আল্লাহর আয়াতসমূহ নগণ্য বিক্রি করেছে এবং তারা আল্লাহর পথ থেকে সরিয়ে রেখেছে। নিশ্চয়ই তাদের কাজ অতি মন্দ। তারা আল্লাহর আয়াতসমূহ নগণ্য মূল্যে বিক্রি করে, অতঃপর লোকদের নিবৃত্ত রাখে তারপর থেকে। তারা যা করে চলেছে তা অতি নিকৃষ্ট। এই আয়াতগুলো পাইলাম হচ্ছে যারা কোরআনের বিধান অনুযায়ী ফায়সালা দেয় না, বা যারা কোরআন অনুযায়ী কোরআনকে বিক্রি করে খায়, কোরআনের সামান্য মূল্য বিক্রি করে, অর্থ বিক্রি ও অর্থ চেঞ্জ করে ফেলে। সেটা বঙ্গ অনুবাদ হোক, আরবি অনুবাদ যাই অনুবাদই বলেন, চেঞ্জ করে ফেলে। তাদেরকে কীরকম শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহর বিধানের কোনটা? কোরআন। হ্যাঁ, এই কোরআনকে যারা বিক্রি করতেছে তারা হয়তো এর মধ্যে পড়ে যায়। কোরআন মাসলা মাসাইল, কোরআনের যে আয়াত, এগুলো বিক্রিযোগ্য নয়। কিন্তু আজকে আমরা কি দেখতেছি, ফেসবুকটা খুললেই পাওয়া যায় বিভিন্ন স্টাইলের কোরআন পাওয়া যায়, বিভিন্ন সহজ ভাষায় কোরআন, এই কোরআন সেই কোরআন, অনেক টাইপের। হ্যাঁ, কিন্তু কোনোটা মাগনা না। পাইলাম কি ছন্দবদ্ধ কোরআন পাইলাম, তারপরে পাইলাম কি কবিতা, কাব্যযুক্ত কোরআন, এটাও আছে। বিভিন্ন টাইপের কোরআন আছে, অনেক সুন্দর সুন্দর কোরআন আছে, কিন্তু কোনোটাই আমাকে ফ্রি দিচ্ছে না। সবগুলো আমার কিনে নেওয়া হচ্ছে। কেন লাগতেছে? হ্যাঁ, কেন? ওয়াই? আল্লাহর নিদর্শন, আল্লাহর যে আয়াতসমূহ আমার কিনতে হবে কেন? ওয়াই? এখন আগের হিসাব আলাদা, এখন হিসাব দেখেন। এখন ইউটিউব ফেসবুকের যুগ এবং এখন হচ্ছে আপনার তথ্য প্রযুক্তির যুগ। আপনার পিডিএফ ফাইল ছেড়ে দেন, নেটে পিডিএফ ফাইল ছেড়ে দেন, পিডিএফ দেখে আমরা নামা নিচ্ছি। কেন ক্রয় করতে হবে? মাসলার জন্য হুজুরের কাছ থেকে আমার বিনিময় মূল্য দিয়ে নিতে হচ্ছে কেন? কেন বয়ান করতেছে বিভিন্ন জায়গায় হুজুররা, সেই হুজুরের বয়ানদেরকে কেন হাদিয়া দেওয়া লাগবে? কেন? ওয়াই? কেন হাদিয়া দিব? ওয়াই? তাকে কেন টাকা দিব? এটা কি ধর্মজীবী? তারা কি পেশা করে নিচ্ছে ইসলামটাকে? হ্যাঁ, প্রশ্নের আনসার আছে আমার কাছে, এই জন্য আমি টাকা নিয়ে আনসার দিচ্ছি। এটা কি ব্যবসা? এখন আপনাদের যে আয়াতটা দেখাবো, সেটা হচ্ছে যারা কোরআনের বা আল্লাহর বিধান, যে কোরআন, এই কোরআনের কে বিক্রি করে না, তারা আয়াতসমূহের ব্যাখ্যা করে, তারা আয়াত মানুষের মাঝে প্রচার করে, তাদেরকে সামান্য মূল্যও গ্রহণ করে না, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা কি পুরস্কারের ব্যবস্থা করছেন সেটা 3 নম্বর সূরার 199 আয়াত আপনারা পাবেন। দেখেন 3 নম্বর সূরার 199 আয়াত দেখেন। এই সেখানে বলতেছে, আর নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর জন্য বিনীত হয়ে ঈমান আনে আল্লাহর প্রতি, এবং যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি, আর যা নাজিল করা হয়েছে তাদের প্রতি, আর আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যে বিনিময় বিক্রয় করে না, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। পুরস্কারে ভরা যারা, এই যে দেখেন, আল্লাহ বিশ্বাস করেন তোমাদের কাছে এবং তাদের কাছে যা যা অবতীর্ণ হয়েছে তাও বিশ্বাস করে, তারা আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যে বিক্রি করে না, এমন লোকদের জন্য প্রভুর কাছে রয়েছে পুরস্কার। আল্লাহ তাআলা দ্রুত হিসাব সম্পন্ন করি। তার মানে যারা বিক্রি করবে না, হ্যাঁ, এই যে মোল্লা মৌলবীরা এই যে মসজিদ স্থাপন করে, মাদ্রাসা স্থাপন করে, হ্যাঁ, ব্যবসা করতেছে। তো ভাই, এই জন্য পড়াশোনা করেন, দোয়া করেন সবাইকে। সালামুন আলাইকুম।